আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। বাংলাদেশ আওয়ামী লীগের ভারত প্রীতি এটা ঐতিহাসিক, এটা অনেক পুরনো। তাদের ভারত প্রীতি বলতে পারেন বা ভারত প্রেম বলতে পারেন বা ভারতের সাথে বন্ধুত্ব বা ভারতের পাচাটা, আপনি যেই কোনো ভাষায় আপনার রাজনৈতিক অবস্থান থেকে আপনি বলতে পারেন। কিন্তু কথা হচ্ছে, বর্তমানে যে পরিস্থিতিতে আওয়ামী লীগের নেত্রীদের মুখে যেই পরিমাণ আপনার ভারত প্রেম বা শুভেন্দু অধিকারীর জয়গান অথবা বিজেপির যে গুণগানে মুগ্ধ, এটা হচ্ছে একটা ভয়ঙ্কর মানে ইঙ্গিত আমাদের ভবিষ্যতের জন্য। আওয়ামী লীগের রাজনীতি করতে হলে বাংলাদেশের রাজনীতি করতে হবে, আওয়ামী লীগের রাজনীতি করলে বাংলাদেশের জনগণের সাথে রাজনীতি করতে হবে, আওয়ামী লীগকে ভাবতে হলে বাংলাদেশ নিয়ে ভাবতে হবে। কিন্তু আওয়ামী লীগের এই মিডল ক্লাস লিডাররা এবং অনলাইন অ্যাক্টিভিস্টরা নিজুম মজুমদার সহ এখন দেখতেছি প্রায় তারা ময়ূক রঞ্জনের সাথে ছবি পোস্ট করে, প্রায় দেখতেছি বিজেপি নেতার হাতে ফুল দিয়ে ছবি পোস্ট করে। এই পোস্ট করে বাংলাদেশের রাজনীতি করবে, এরা বাংলাদেশের জনগণ আপনাদেরকে মাইনে নেবে, এই ধরনের উদ্ভট চিন্তা মাথায় এলেন না। আওয়ামী লীগ বিশাল একটা দল, এতে অস্বীকার করার তো সুযোগ নাই। আওয়ামী লীগের কোটি কোটি আপনার সমর্থক আছে, লক্ষ লক্ষ আপনার নেতাকর্মী আছে। হ্যাঁ, এই দলটার ভিতরে যারা দুর্নীতি করেছে, এই কোটি কোটি লোক তো আর দুর্নীতি করা সম্ভব না, লক্ষ লক্ষ লোক তো আর দুর্নীতি করা সম্ভব না। দুর্নীতি তো মূলত হাতে গোনা কিছু লোক করেছে। সেটা পার্সেন্টেজ দেখলে দেখা গেল আপনি ধরেন 0.5 হবে না। 0.5% লোকও এই করাপশনের সাথে জড়িত ছিল না। তো 18 কোটি লোকের ভিতরে 300 জন এমপি পার্সেন্টেজ কত আসে? 64 জন আপনার ডিসি, 64 জন এসপি, এই তো। এতে এতে কত পার্সেন্টেজ আসে? সেই দেখা যাচ্ছে 0.5% আসে না। কিন্তু আমি এই ক্ষেত্রে যে এটা হয়েছে, আওয়ামী লীগের যত প্রকারের করাপ্টেড লোক ছিল, যত প্রকার দুর্নীতিবাজ, ভোট চোর, আপনার গম চোর, এই যে আপনার যে যারা ভায়োলেন্সের সাথে জড়িত ছিল, বিভিন্ন ক্রাইমের সাথে জড়িত ছিল, এই লোকগুলো কিন্তু ঠিকই 5ই আগস্টের আগে এবং পরে সব পালাই গেছিল। দেশে ছিল কারা? যারা আত্মবিশ্বাসী ছিল যে আমরা কোনো অপরাধ করিনি, অথবা আমাদের সাথে কোনো খারাপ কিছু হবে না, এই ধরনের লোক যারা, এরা কিন্তু দেশে ছিল। নিয়তির পরিহাস বলেন আর দুর্ভাগ্যবশত বলেন, সেই লোকগুলা কিন্তু সবাই নির্যাতনের শিকার হয়েছে মানুষের ক্ষোভ থেকে। আমি বলবো না যে যারা এই নির্যাতন গুলো করছে সবকিছুই একেবারে আমূলক ছিল, তা না, সবকিছুই অবান্তর ছিল তা না। অনেক সময় মানুষের ক্ষোভ ছিল, যেহেতু ক্ষোভটা আওয়ামী লীগের উপরে, তারা আওয়ামী লীগের নেতা কর্মী বা আওয়ামী লীগের জনপ্রতিনিধি ছিলেন, এখানে তাদের উপর স্বাভাবিকভাবে মানুষ এই প্রতিশোধটা নিচ্ছে। প্রতিশোধ নিতে যেয়ে দেখা যাচ্ছে অনেক সময় নিরীহ এবং সাধারণ আওয়ামী লীগের নেতা কর্মীরা নির্যাতনের শিকার হয়েছে। এই লোকগুলা বাংলাদেশে পড়ে এখনো ওয়েট, মানে কেউ আপনার পলাতক জীবন, কেউ ফেরারি জীবন, কেউ মানে মানবতার জীবন যাপন করতেছে আওয়ামী লীগের এই সমস্ত সাধারণ নেতা কর্মীরা। এদের পাশে না দাঁড়াইয়া, বাংলাদেশে না আইসা, আপনি বাংলাদেশের টাকা লুট কইরা, চুরি কইরা, বাংলাদেশের ক্ষমতার অপব্যবহার কইরা, তারপরে আপনি ইন্ডিয়াতে যাইয়া ইন্ডিয়ার জয়গান ধইরা মোদির পাচাইটা শুভেন্দু অধিকারীর গোলামি কইরা বাংলাদেশে ফিরে আসবেন আর বাংলাদেশের মানুষ সেই আওয়ামী লীগকে গ্রহণ করবে, এটা কখনোই মনে করেন না। আপনি বঙ্গবন্ধু যে যে ম্যাজিক বা বঙ্গবন্ধুর যে আপনার পপুলারিটি ছিল বা বঙ্গবন্ধু যে কারিজমেটিক লিডার ছিলেন, সেটা আপনারা কিন্তু সেই লেভেলের না। বঙ্গবন্ধুর যে কজন সহচর ছিল বা সহযোদ্ধা ছিল, ক্যাপ্টেন মনসুর আলী বা তাজউদ্দিন আহমেদ, কামরুজ্জামান, এই ধরনের মানে আপনার বিশ্বস্ত সহচর কিন্তু শেখ হাসিনার নাই। বঙ্গবন্ধু যতটা মানুষের সাথে মিশেছেন, যতটা মানুষের সাথে কথা বলেছেন, এবং আপনার বাস্তব কিছু প্রেক্ষাপট আছে। আপনার 71 আর 2026 তো আর এক জিনিস না, তাই না? প্রেক্ষাপটের তখনকার যে মানুষের স্বাভাবিক জীবন ছিল, মানুষের সিকিউরিটির যে ব্যবস্থা ছিল, সেটি কিন্তু এখন নাই। তখনকার বঙ্গবন্ধু চাইলেই কিন্তু এক জায়গায় গ্রামে গঞ্জে যাইতে পারতেন, মানুষের সাথে কথা বলতে পারতেন। আর এখনকার এমপি মন্ত্রীরা হাজারটা ইচ্ছে থাকলেও কিন্তু এটা পারে না, কারণ এটা হচ্ছে বর্তমান সিচুয়েশন, এটা বাস্তবতা। তো আপনি বঙ্গবন্ধু যেভাবে দেশে এসে মানুষের সাথে মিশে কথা বলে, কাঁধে হাত রেখে, আপনার পরিস্থিতি গিয়ার আপ করছিল, সেটা যে আপনারা এখন পারবেন এটা মনে করেন না। আপনাদেরকে মাঠে আসতে হবে, মাঠে এসে সরকারকে মোকাবেলা করে, আপনার প্রতিপক্ষ রাজনৈতিক মোকাবেলা করে, তারপরে আপনাকে ঘুরে দাঁড়াতে হবে। শুভেন্দু অধিকারী আর বিজেপির পাশাইটা বাংলাদেশের রাজনীতি সম্ভব না। আল্লাহ হাফেজ।